দীক্ষা নিয়ে নাম করলে নাম তার সফল হয়, আর দীক্ষা না নিয়ে নাম করলে নাম তার কখনোই সফল হয় না। তা মা, এই দেখুন না মা, একটা ক্ষেতে আপনি বীজ রোপণ করছেন, সেই বীজটির গোড়ায় আপনি জল সার কিছুই দিলেন না, সেই বীজটি থেকে আমনা আমনি অঙ্কুর বের হয়ে যাবে? তার গোড়ায় তো জল সার দিতে হবে, তবেই তো সেই বীজটি থেকে অঙ্কুর বের হবে। ঠিক তেমনই মা, তাই বলি মা, দীক্ষা নিয়ে নাম করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। রাধে রাধে। তখন আমার ভগবানের সঙ্গে সম্বন্ধটা সঠিক হয়। তা মা, দীক্ষা নিয়েছেন, তাহলে দীক্ষা শব্দের অর্থ কি মা? কি বলে শোনো, বলে দিয়ে খাওয়া নাকি? তাহলে দীক্ষা শব্দের অর্থ কি? দি অতি ক্ষয় করা। গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দেবে, সেই মন্ত্র বীজ আমাদের দেহের মধ্যে যত ময়লা আবর্জনা আছে, সেই আবর্জনা সব পরিষ্কার হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। আকাশে চন্দ্র আছে মা? আছে, আছে তো চন্দ্র। তাহলে সেই চন্দ্রটাকে যদি মেঘে ঢেকে দেয়, আমরা কি বলবো আকাশে চন্দ্র নেই? তাহলে দেখা যাচ্ছে না কেন? কারণ মেঘে তাকে ঢেকে দিয়েছে। হরিবল হরিবল। তেমন তথা প্রিয় আমাদের এই হৃদয় আকাশে অনেক পাপ রূপ ময়লা জেকে বসেছে। একে আগে সরাতে গেলে গুরু দত্তা বীজ মন্ত্র জপ করতে হবে, তবে এই ময়লা আবর্জনা পরিষ্কার হবে। মা, আপনারা দুধ জাল দেন মা? প্রত্যেকে দেন। দেখবেন মা, দুধ যখন গাঁজা হয়ে উঠলে ওঠে, একটা কালো স্পট পড়ে থাকে, সেটা আপনারা হাতল দিয়ে ফেলে দেন। কেন দেন? কারণ তাতে ময়লা পড়েছে। তেমন আমাদের এই দেহের মধ্যে অনেক ময়লা পড়েছে। একে আগে সরাতে গেলে নাম রূপ অগ্নি জপ করতে হবে, তবে এই ময়লা আবর্জনা পরিষ্কার হবে। মা, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকেরই কর্তব্য নাম করা। নাম করা। মা দেখবেন মা, বিধর্মীরা তারা প্রত্যেকের ধর্মটাকে পালন করছে। একটা বাচ্চা ছেলে পর্যন্ত তাদের ধর্মটাকে পালন করছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো বাচ্চারা কি তাদের ধর্ম পালন করেছে? এই দেখুন না মা, এক বাচ্চা তার মায়ের কোলে আছে, এক পথ দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে একটা মাওলানা সাহেব আসছে। তার মা তাকে বলছে, বাবা, বাবা রে, ওই দেখ মাওলানা সাহেব আসছে, সালাম ঠোক বাবা, সালাম ঠোক। সেই ছেলে মায়ের কথা শুনে সেই মাওলানা সাহেবকে দেখে সালাম ঠোকে। তার মা তাকে শিখিয়েছে। কে শিখিয়েছে? তার মা তাকে শিখিয়েছে। আর আমাদের এই হিন্দু ঘরের দিকে তাকিয়ে দেখুন না, এক বাচ্চা মায়ের কোলে আছে, বাচ্চাটা কিছুতেই খাচ্ছে না। তখন একাদশীর পরের দিন, মানে দ্বাদশীর দিনে, বৈষ্ণব বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে। তখন তার মা তাকে ওই বৈষ্ণবের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখাচ্ছে, তুই খাবি না তো বাবা, তুই খাবি না? ওই দেখতে পাচ্ছিস কে আসছে? ওই তো এক জুজু, তোকে ধরে নিয়ে যাবে না খেলে। খাবি না তো বাবা, খাবি না? এই জুজু, একে ধরে নিয়ে যাও তো, তোমার ঝুলের মধ্যে নিয়ে যাও। একদম কথা শোনে না, একদম খাচ্ছে না। তুই খাবি না? হাঁকর বলছি, হাঁকর হাঁকর। সেই ছেলে ভয়ে খেয়ে নিচ্ছে। হরিবল হরিবল। তার মা তাকে জানালো না ওটাই বৈষ্ণব বাবাজি। তার মা তাকে কি শেখালো? জুজু। সেই ছেলে আবার যখন বড় হচ্ছে, বৈষ্ণব বাবাজিকে দেখে কি সম্মান করছে? করবে সম্মান? করবে না, কারণ তার মা তাকে কি বলেছিল? জুজু।
সে বলছে, বাবা এখান থেকে পালাই, ওই জুজু আসছে। মা বলেছে, ও তো জুজু, ও সাধু নয়, ও তো জুজু। দেখলেন মা, তফাৎটা দেখছেন? আপনি এক মুসলমান ঘরের ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন তো, আরে রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? ইসলাম ধর্ম। সে বুক ফুলিয়ে বলবে, সে মাথা উঁচু করে বলবে, রাধে রাধে। কারণ তার মা তাকে শিখিয়েছে। আর আমাদের এক হিন্দু ঘরের ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন তো, হরে রাম তোর জাতি কি? সে বলতে পারবে না। তোর ধর্ম কি? সে জানেই না, তা বলবে কিভাবে? তার মা তাকে শেখায়নি। হরি বল হরি বল। তার মা তাকে কি শিখিয়েছে? বলতো বাবা, সকাল হলে কি বলতে হয়? গুড মর্নিং। গুড মর্নিং। রাধে। তুই বলিসনি যে আমাদের জাতি হিন্দু, ধর্ম সনাতন ধর্ম? সে জানলই না, তার মা তাকে শেখালো না। তার মা তার কি শিখিয়েছে? সকাল হলে কি বলতে হয় বাবা? গুড মর্নিং। মর্নিং মামি, ড্যাডি। মা, মায়েদের আর কি বলবো আমি? কোনো মাকে যদি বলি, ও মা তুমি তুলসীর মালা নাওনি কেন? মা বলবে, তুই দাঁড়া তো বাবা, আমার মন যদি ঠিক থাকে না, এই তুলসীর মালা পরার দরকার নাই। তাহলে মা, কোনো পুলিশ অফিসার তো ড্রেস না পরে, তাহলে সে তো একটা গামছা কাছা দিয়ে পরে থানায় গেল। বড়বাবু দেখে বলছে, হা গো তুমি এ কি পরে এসছো? তোমার পোশাক কই? গামছা পরে থানায় এসছো কেন? আরে স্যার, এই মনটা যদি আমার ঠিক থাকে না, পোশাকের আর দরকার না। হরি বল হরি বল। মা, এই দেহটা থাকলে তো তবে আমি এই হরিনামটা করব। এই দেহটা থাকলে তো তবে আমি কীর্তনিয়া। এই দেহটা থাকলে তো তবে আমি ডাক্তার। এই দেহটা থাকলে তো তবে আমি ব্যারিস্টার। আর এই দেহ যদি চলে যায় আমার, আর হবে না, হবে না, হবে না হবে না হবে না হবে না। কৃষ্ণ সাধন গৌর ভজন। হবে না হবে না কৃষ্ণ ভজন হবে না।